জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্রদলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি, কিন্তু বেশিরভাগ আসনে এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলটির মনোনয়ন বঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তারা। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বিদ্রোহী প্রার্থীরাই বিএনপিকে জয় বাংলা করার জন্য যথেষ্ট। যদিও বসে নেই তারেক রহমান, বিদ্রোহীদের নিজ বাসভবনে ডেকে চমকপ্রদ সব অফার দিচ্ছেন বিদ্রোহীদের। ইতিমধ্যে এই অফারের লোভে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কয়েকজন বিদ্রোহী। বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন। গোপন চুক্তিতে বিদ্রোহীদের কি কি সুবিধা দিচ্ছেন তারেক রহমান, চলুন বিস্তারিত জানা যাক। শরিকদের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তবে ধানের শীষের মনোনয়ন না পাওয়ায় শতাধিক আসনে দলের নেতারা এখনও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন। এতে দলটি অস্বস্তিতে পড়েছে। বিএনপির মূল লক্ষ্য ধানের শীষ ও জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করা। এ কারণে দলের কোনো নেতা যেন অন্য কোনো প্রতীকে নির্বাচনে না থাকেন তা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি। এ লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হয়ে থাকা দলীয় নেতাদের নির্বাচন থেকে সরাতে তৎপরতা জোরদার করা হয়েছে। বিভিন্ন পর্যায় থেকে তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি করানোর উদ্যোগ চলছে। এরই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেও গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে যেসব আসনে সমঝোতার ভিত্তিতে জোট শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে সেসব আসনে থাকা স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরে জোট প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিচ্ছেন তিনি। একই সঙ্গে সরকার গঠন হলে তাদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দেওয়া হচ্ছে। এখানে প্রশ্ন উঠছে, বিদ্রোহীদের কোন ধরনের মূল্যায়ন করবেন তারেক রহমান? বিএনপির একটি অসমর্থিত সূত্র বলছে, বিদ্রোহীদের জন্য কয়েক ধরনের অফার থাকছে। প্রথম, নির্বাচন থেকে সরে দাঁড়ালে এসব নেতাদের জেলা বিএনপির প্রধান করা হবে, অর্থাৎ এমপি না হলেও জেলা বিএনপির প্রধান হিসেবে তাদের সামনে মোটা অঙ্কের অর্থ উপার্জনের পথ খুলবে। এছাড়াও কয়েকজন বিদ্রোহীর স্ত্রীকে বিএনপির সংরক্ষিত আসন থেকে এমপি বানানোর নিশ্চয়তা দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছে, এই টার্মে শরিকদের পক্ষে নির্বাচন করলে পরের টার্মে তারা ধানের শীষের মনোনয়ন দেওয়া হবে। এছাড়াও বড় ধরনের আর্থিক সহযোগিতারও প্রতিশ্রুতি দিচ্ছেন তারেক রহমান। তবে সবাই যে এই অফারে পটে যাচ্ছেন তা কিন্তু নয়। মাত্র হাতে গোনা কয়েকজনই এই অফার দিয়ে বাগে আনা সম্ভব হয়েছে। যেমন ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতির জোনায়েদ সাকির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কৃত হওয়া দলের সাবেক সংসদ সদস্য আব্দুল খালেককে গত 8 জানুয়ারি ঢাকায় ডেকে কথা বলেন বিএনপির চেয়ারম্যান। জানা গেছে, এ সময় তাকে নির্বাচন থেকে সরে গিয়ে সাকির পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন নির্বাচন থেকে সরে যাচ্ছেন আব্দুল খালেক। তিনি বলেন, দলের বাইরে গিয়ে তো আর পার পাওয়া যাবে না। চেয়ারম্যান যখন ডেকেছে তাকে সম্মান করতেই হবে। এছাড়া একই দিনে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কে একরামুজ্জামানের সঙ্গেও কথা বলেন তারেক রহমান। পরে এক ভিডিও বার্তায় আসন্ন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান কে সিরামিক্সের এই ব্যবস্থাপনা পরিচালক। জানা গেছে, একরামুজ্জামানকে টেকনোক্র্যাট মন্ত্রী বানাতে পারে বিএনপি। একরামুজ্জামানের ব্যক্তিগত সহকারী নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হুদা সুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থিতা প্রত্যাহারের জন্য স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানকে নির্দেশ দেন। তাকে বিএনপিতে থাকার জন্য বলেছেন এবং তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন। উল্লেখ্য, একরামুজ্জামান বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন একরামুজ্জামান। এরপর 2024 সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। একই বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কমিটিতে একরামুজ্জামানকে উপদেষ্টা করা হয়। তবে তার দাবি, কমিটি ঘোষণার পরই তিনি পদত্যাগপত্র আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন। আসনটিতে আগে কখনো বিএনপির প্রার্থী জিততে পারেনি। এবার এখানে বিএনপির প্রার্থী নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান নির্বাচনে গুরুত্বপূর্ণ আসনগুলোয় থাকা স্বতন্ত্র প্রার্থী, বিশেষ করে জোট শরিকদের ছেড়ে দেওয়া অন্য আসনগুলোয় থাকা দলের স্বতন্ত্র প্রার্থীদেরও শীঘ্রই ঢাকায় ডাকবেন। তবে শেষ পর্যন্ত তাদেরকে তারেক রহমান কিনতে পারবেন কিনা সেটি দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত বিএনপিকে পারবে সব বিদ্রোহীদের সরিয়ে দিতে, নাকি সবাই রুমিন ফারহানার মতো শক্ত হয়ে শেষ পর্যন্ত নির্বাচন করবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।